মুরব্বী প্রোগ্রাম হবে আপনার। कौन है ये लोग, कहां से आते हैं? ভূতের বাড়ি দেখছেন অটোর কি অবস্থা খারার মধ্যে, মানে ডানে যাব না বামে যাব ওরা নিজেরাই জানে না। আপনাদের কাছে যে প্রতি বছর যে আমরা একটা বাইকারদের মিলন মেলার মতো চেষ্টা করে থাকি, তো সেটাতে যারা তাদেরকে আমন্ত্রণ করে তারা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যাইতাছি আমাদের বন্দর বাইক রাইডার্সের পক্ষ থেকে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, যেটা হইতেছে আপনার চাষারা। তো আমাদের বাইক রাইডার্সের পক্ষ থেকে আরও দু একজন যাইব। তা আমি এখনও বিস্তারিত পুরোপুরি জানি না যে আসলে কিসের প্রোগ্রাম, জাস্ট এতটুকুই জানি যে ইয়ামাহার একটা আপনার ইফতার পার্টির আয়োজন। তো ওইটার মধ্যেই যাইতেছি। তো আমার সময় হইতেছিল 5টার মধ্যে নারায়ণগঞ্জ থাকার, বাট আমি এখন অলরেডি আপনার 5টা বাজে যাইতে যাইতে আর অলমোস্ট আধা ঘন্টার মতো, মানে ইফতারের আগে যাইতে পারবো, বাট একটু যে সময়টা আমার ধার্য করে দিছে ওইটা থেকে কিছুটা লেট হইব। কারণ আপনার এখন আবার যাইতে হবে আপনার নবীগঞ্জ ফেরিঘাট। ফেরিঘাটের মধ্যে ফেরিতে উঠমু, তারপরে যামু। আর যদি ব্রিজ থাকতো তাহলে তো রিল্যাক্সে যাইতে পারতাম। তো আশা করতেছি ফেরির লেগে যে অপেক্ষা করতে হইব না। আর যদি অপেক্ষা করতে হয় তাহলে তো মোটামুটি অনেকটাই পিছনে পড়ে যাবো সময়ের। আর সামনের যে রাস্তাটা, ওই রাস্তার অবস্থা তো আরো খারাপ, যে কারণে আর এরকমভাবে টানতে পারবো না। মোটামুটি একটু ঠিক করছে, দেখা যায় মোটামুটি ঠিক করছে। এই যে রাস্তাগুলো যে দেখতেছেন এগুলার অবস্থা আরো অনেক খারাপ ছিল। মোটামুটি মানে চল সই বানাইছে। তো অনেক দিন যাবতই আপনার ব্লগিং থেকে একটু বিরতি নিছি, কারণ ভালো লাগে না কাজের চাপে। আর ব্লগিং বানাইলে আপনার এডিট করতে প্যারা লাগে, যে কারণে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম, এটার কথাই কইছিলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু যাইতাছি একটু সময় পাইছি, তো ক্যামেরাটা নিয়েই বের হই। ওই রকমভাবে তার গুছায়া কোনো কিছু আমি আপনার বলতে পারি না, জাস্ট বের হইলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আড্ডা দেই। আমার চ্যানেলের মধ্যে একটা আপলোড দেই, চ্যানেলটা মনে করেন জিমায় যাইতেছে ভিডিও আপলোড না দিতে দিতে। আর আপনারা কোন টপিক নিয়ে আপনার ভিডিও চান একটু কমেন্ট করে জানায়েন, বা কোনো ভুল ত্রুটি হইলে ওইটাও কমেন্টে জানায়েন। আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেই এবং ওই মোতাবেক আমার পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করি। তো আপনারা যদি এরকম টুকিটাকি একটু সাহায্য করেন তাহলে আমার জন্য ভিডিও বানানোটা আর অনেক সহজ হয়ে যাব, টপিক খুঁজে বের করাটাও আমার জন্য অনেক সহজ হয়ে যাব, যেহেতু আমি প্রফেশনালভাবে ইউটিউবার না একজন। তো ওই ক্ষেত্রে দেখা যায় কন্টেন্ট বের করতে আমার একটু, এবং দেখা যায় যে অনেক সময় যদি আমি কন্টেন্ট বের করা যায়, হ্যাঁ অন্যান্য ব্লগ দেখা জাস্ট ওই ব্লগটা ওই রকম টপিক নিয়ে আমিও একটা ভিডিও বানাই দিলাম, এরকম করা যায়। কিন্তু এরকম আসলে আমার থেকে ভালো লাগে না। তো এই কারণে আপনাদের যেটা মানে দরকার ওই রকম কোনো কিছু যদি আপনারা জানতে চান, এটা রাখবো পারটি। তো ওই রকম কিছু যদি আপনারা জানতে চান যে এটা আপনাদের জন্য উপকার আসবো, বা মনে করেন যে হ্যাঁ এটা আমাদের জন্য জানা জরুরি, তাইলে ওই সব জিনিস আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি ওইটার উপরে আপনার ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলেন আপাতত ফেরিঘাটে যাই। ফেরিঘাটে যাওয়ার পর দেখি ফেরির কি অবস্থা। 5:09 বাজে। ফেরিঘাটে যাই, আবার আপনাদের দেখাইতেছি। যাক ফেরি পাইছি, বেশিক্ষণ দাঁড়ায় থাকা লাগবো না। পিছনে যে পরিমাণ গাড়ি দেখা যাইতেছে, জাস্ট আপনার উঠতে যতটুক দেরি। আর এমনি নর্মালি আপনার
ফেরিতে সবসময় গাড়ি গিয়ারে রাখবেন, নিউট্রাল করবেন না। A few moments later. তো আপনার সময় মতো ফেরি পেলাইছি, মানে বারবার ফ্রে লাগাই দিছি, সময় মতো ফেরি পাইলাম। তো বেশি ওয়েট করা লাগে নাই। আর সামনে রাহান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই যে টুপি পরা আর 15। তা আমরা দুজন একসাথেই, আমরা একই গ্রুপের, তো দেখা হয়ে গেল, একসাথে যাবো। একাকিত্বটা দূর হইব। রেস সবাই রেস খেলবে এখন, সবাই রেস খেলবে, সবাই থ্রটল দিতেছে, মোসর দিতেছে। রেডি হয়ে গেছে, যে আগে যাইতে পারে। আসলে খাড়া জায়গার মধ্যে যদি আপনার সামনের গাড়ি টান না দেয় তাইলে আপনার সমস্যা হয়ে যায়। দেখা যায় সামনের গাড়ি টান না দিলে আপনি টান ওই রকম ভাবে দিতে পারবেন না। রমজান মাস, জায়গায় জায়গায় ইফতারের দোকান, আর গাড়ির চাপটাও মনে হইতেছে একটু বেশি। তবে আপনার এই যে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বারের যে একটা মজা, রাইড করে সিটির মধ্যে আপনার রিল্যাক্সে গাড়ি আপনার একদম খাড়াই থাকবো, বুঝছেন, অত একটা প্যারা নাই। আর যদি আপনি 3 পার্ট হ্যান্ডেল বার লাগান, যেমন আপনার স্পোর্টস বাইকগুলোতে থাকে, ওগুলাতে আপনার মোটামুটি একটু প্যারাই খাওয়া লাগে। যদি আপনার সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বারের থেকে ওই 3 পার্ট হ্যান্ডেল বারে কমফোর্টেবল বেশি হইতো, তাইলে আপনার যত ট্যুরিং বাইকগুলো আছে, ওই ট্যুরিং বাইকগুলোর মধ্যে আপনার 3 পার্ট হ্যান্ডেল বারই দিত। 3 পার্ট হ্যান্ডেল বার হইতেছে আপনার স্পোর্টস বাইকের জন্য। ওইটার মধ্যে আপনি স্পোর্টস বাইক যখন গতিতে থাকে তখন আপনি নর্মালি ওইটা দিয়া কন্ট্রোল ভালো হয়। বাট যদি আপনি ট্যুরিং বাইক বা আপনার এই যে এরকম কমিউটার বাইকের মধ্যে থাকেন, তখন দেখা যাবে আপনার কমফোর্টেবলটাই আপনার একটু বেশি প্রাধান্য পায়। ওই কারণে সিঙ্গেল বার হ্যান্ডেল বার বা যেটাই হোক ওটা দেয়। তো চলেন যাই, এখন দেখি কোন জায়গায় চাষারা এখন একজ্যাক্ট স্পট জানি না, যাই, যাওয়ার পরেই আপনাদের দেখাইতেছি কীরকম। তো আমাদের প্রোগ্রাম হবে আপনার ভূতের বাড়ি। দেখছেন অটোর কি অবস্থা, খারাপ মিলে, মানে ডানে যাবো না বামে যাবো ওরা নিজেরাই জানে না। তো প্রোগ্রাম হইতেছে আপনার ভূতের বাড়ি। এখন সম্ভবত এই আশেপাশেই আছে চাষারা বালুর মাঠের। এটা এই নতুন নাম শুনলাম আমি। এই যে এটাই হইতে পারে, এটাই হইতে পারে। এটা ভাই জিজ্ঞেস করতে হইব। ওই যে উপরে পার্কিং। এটা মনে হয় পার্কিং, এটা নিচে মুরব্বী। কই রাখবো ভাই? হ্যাঁ নিচে নিচে আরো জায়গা আছে।
তো গাড়ি এই জায়গায় পার্কিং করলাম, আপনারা দেখতেছেন। তো এখন যাই, উপরে যাই। আপনারা যারা আমাদের বাইকের সাথে জড়িত তাদেরকে একটা জিনিস বলবো যে বাইকার বাইক সবসময় প্রতিটা অ্যাডমিনের কাছে যে একটু করে তাদের মন্তব্য অনুভূতিটা যদি আমাদের কাছে একটু প্রকাশ করতে দিই। আপনাদের কাছে যে প্রতি বছর যে আমরা একটা বাইকারদের মিলন মেলার মতো চেষ্টা করে থাকি, তো সেটাতে তাদেরকে আমন্ত্রণ করি, তারা যে আসবে বা আমাদের সাথে আসবে ভালো করতে তাদের জীবনের পথ চলা সেই বিষয়ে যদি তারা একটু ওয়াইয়ার্সে একটা মিলন মেলা বলতে যে সবাই মিলবে তাই না। মিলন মেলা হচ্ছে যে ভাইয়েরা যেমন আরো গ্রুপের এডমিন আছে, আমরা ট্যুরে গেলেও তাদের সাথে হয়তো বা দেখা হয়ে যেতে পারে, দেন একটা পরিচিতি থাকবে। দেন হচ্ছে এই যে মিলন মেলা সবাই একসাথে আসছি, একটা আলাদা গল্প হচ্ছে, নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, এটাই ভাই মিলন মেলাতে এই যে সবাই আছে অনেক কিছু আলহামদুলিল্লাহ। আর থ্যাংক ইউ ওয়াইআরসি যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য প্রতি বছর। ওয়াইআরসি নারায়ণগঞ্জ, বিশেষ করে আমি নারায়ণগঞ্জের কথাই বলছি। ওয়াইআরসি নারায়ণগঞ্জ ইদানিং যে প্রোগ্রামগুলি করতেছে সব প্রোগ্রামেই সব ধরনের বাইকারদের বিশেষ করে এখানে ইনভলভ করতেছে, ইনভাইট করতেছে। এটা একটা ভালো দিক। বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ বেস যে গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিকে নিয়ে আমরা যে প্রোগ্রামগুলি করতেছে আসলেই সাধুবাদ পাওয়ার যোগ্য। কৃতজ্ঞতা যে নারায়ণগঞ্জের সকল বাইকারদের আমন্ত্রণ জানিয়েছে। তো ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমরা সবাই একে অপরকে যেন সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে প্রকাশ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনার প্রোগ্রাম শেষ, এখন বাসায় চলে যেতেছি। এখন আর বেশি কথা বলার লাভ নাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।